সকাল সকাল ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি তোমাদের কেমন লাগে? আমার তো খুব ভালো লাগে। আর আমার জানা তো লুচি বলো যে চিকেন ফিকেন এইসবের থেকে আমার আলু দিয়ে খেতে বেশি ভালো লাগে, আলুর দম হোক বা ঘুগনি হোক এইসব দিয়ে। তো সকাল সকাল আমি এটা দিয়ে চালু করেছিলাম, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাজমিন, আই হোপ তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমার দিনও খুব ভালো যাচ্ছে। তো তারপরে আমি রান্না বান্না চাপতে দিয়ে আজকে রান্না হয়েছিল আমার মোস্ট ফেভারিট জিনিস, সেটা হচ্ছে চিংড়ি মাছ। এর থেকে বেশি কিছু আমি করি না, কারণ আমার সব থেকে ফেভারিট জিনিস হচ্ছে চিংড়ি মাছ। তো এটাতে ভাত কমপ্লিট করি। আর জানো তো আজকে ভিডিওটা আমি 3 দিনের ভিডিও ক্লিপ অ্যাড করেছি, কারণ একটু তো লং করতে হবে নাকি ভিডিও, কারণ আমি ভিডিও ক্লিপ ঠিকঠাক নিতে পারছি না। রান্নার নিচ্ছি তো খাবার নিতে পারছি না, খাবার নিচ্ছি তো রান্নার নিতে পারছি না, বহুত কিছু প্রবলেম চলছে এখন। এইসব সব সাইড করে চলো আমার চিংড়ি মাছটা দেখা যাক। তো এরকম করে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করি। তারপরে নেক্সট ডে আমি বানিয়েছিলাম খিচুড়ি, আর এটা হচ্ছিল আমার বড়ের আবদারি। আর আমার খিচুড়িটা সত্যি বলতে এবারে খিচুড়ি খুব দারুণ হয়েছিল। আর বেগুন ভাজা, পাঁপড় ভাজা আর আচার, এই 3টে জিনিস দিই আমরা খেয়ে নিয়েছিলাম। আর এই ক্লিপটা নিয়েছিল আমার হাজবেন্ড। তো তারপরে দিন সকালে ছিল আমার ইপি। আমি ইপি খেয়েছিলাম। তোমরা যেমন জানো কালারটা কেন এরকম হয়েছে বলো তো, কারণ আমি চিজ দিই। এটা তো তোমরা জানো, যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো যে আমি ম্যাগিতে বা ইপিতে চিজ দিয়ে খাই। তো আজকে আমার রান্নাটা করেছিলাম হচ্ছে আমি পটল চিংড়ি। দেখছো তো কতদিনের ভিডিও অ্যাড করে দিয়েছি, আমি নিজেও বুঝতে পারছি না যে কবের ভিডিও। আমি ভয়েস দিতে হচ্ছে, শুধু ভয়েসটাই দিয়ে দিচ্ছি। এখানে পটল চিংড়ি রান্না করছিলাম, আমার লাইফে প্রথম আমি পটল চিংড়ি রান্না করছি। সত্যি কথা বলবো এত সুন্দর হয়েছিল কি বলবো। এখানে আমি গোটা মশলা দিয়েছিলাম, গরম মশলা দিয়েছিলাম, তেজপাতা দিয়েছিলাম, শুকনো লঙ্কা দিয়েছিলাম আর গোটা জিরেও দিয়ে দিয়েছিলাম। দিয়ে এখানে একটুখানি তেলে দিয়ে একটুখানি কিছু সেকেন্ড আর কি করার পরে দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। তো আমি রেসিপি ভিডিও ছাড়ছি নাকি ব্লগ ছাড়ছি নিজেও বুঝে যাচ্ছে না। তো এখানে আমি রান্না করে নিয়েছিলাম, পেঁয়াজটা কষে নিচ্ছিলাম, তারপর একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা। তো তারপরে আমি একটু আদা রসুন বাটা আর দিয়েছিলাম টমাটা। ভেবেছিলাম টমাটোটা পেস্ট করে দেবো, কিন্তু টাইম হয়ে ওঠেনি আর কি। আমি অনেক ব্যস্ত মানুষ, তো তাই জন্য আর কি। তো এখানে দেখো আদা রসুনটা একটু গন্ধটা ছেড়ে যাওয়ার পরে টমাটারটা দিয়ে দিয়েছিলাম। তো টমাটার দেওয়ার পরে একটু কষার পরে আমি মশলা দিয়ে দিয়েছিলাম। আর জানো তো রেসিপিটা আমি ইউটিউবেই দেখেছিলাম, ইউটিউব দেখে আমি করেছিলাম, কারণ আমি কোনোদিন করিনি। আর যেটা কোনোদিন করি না, আমি নিজে নিজে মাতুব্বরি করতে যাই না, আমি আগে ইউটিউবে দেখে নিই কে কিরকম করে বানাচ্ছে, সেই অনুযায়ী আর কি করে নিই। তো এখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গোল, ধনে গুঁড়ো, গরম মশলা সব দিয়ে দিয়েছিলাম, যেগুলো রেগুলার মশলা আর কি রান্নাঘরে থাকে, রান্নাঘরে সব রান্নাতে ইউজ হয়, সেই মশলাই দিয়ে দিয়েছিলাম। এক্সট্রা কোনো মশলা আমি দিইনি। তো এখানে মশলাটা কষিয়ে দিয়ে পানি দিয়ে দিয়েছিলাম সামান্য, যাতে মশলাটা ধরে না যায় আর কি। তো দেখো তেল ছেড়ে দিলেই আমি আলু আর পটল চিংড়ি সবই দিয়ে দেবো একসঙ্গে। এখানে দেখো তেলে ছেড়ে দিয়েছে, চলো সব কিছু দিয়ে দেওয়া যাক। তো এখানে পটল, আলু আর লাস্টে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছিলাম। আমার সব থেকে এই কথাটা যে আমি কতবার বলেছি তার নেই ঠিক, আমার সব থেকে বেশি ফেভারিট চিংড়ি মাছ। আর আসলে তো আমার নয়, আমাদের বোনেদের সব ভাইয়ের, আমাদের ফ্যামিলিতে তো আমরা চিংড়ি মাছ প্রচুর পছন্দ করি। তোমার সাথে কথা বলতে ভিডিওটা শেষ হয়ে গেল, বাই বাই।